কোরআন বলা হচ্ছে ফাতিহা। কোন ব্যক্তি যদি সূরা ফাতিহার শাব্দিক অর্থ যদি জানে, শব্দের অর্থগুলো যদি জানে, তাহলে একটা মানুষের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যায়। এটা একটা মানুষ চিন্তাও করতে পারে না। একটা মানুষের চিন্তার ঘোড়া, একটা মানুষের হেদায়েতের ঘোড়া, গোটা জিন্দেগির একটা মোটিভেশন হওয়ার জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম হচ্ছে সূরা ফাতিহা। তো সেই সূরা ফাতিহা এত বেশি গুরুত্ব, কোন নামাজ নাই, নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ওয়াজিব করেন। কোন নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া। ফাতিহা ছাড়া কোন নামাজ এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। তো সেই সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়েন, আমরা সকলেই কিন্তু পড়ি, কেউ আসলে পড়ি, কোন মাযহাবে কি জোরে পড়ি। আমরা আহনাফ যারা, আমরা হানাফি মাযহাবে আমরা কিন্তু আস্তে করি। এর কারণ হচ্ছে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন, আমরা পিছন থেকে আমিন বলি। মানে কি, আল্লাহ এতক্ষণ ধরে ইমাম সাহেব যে কথাগুলো বললেন, আমরা সেই কথাগুলো সমর্থন করতেছি। ইমাম সাহেব যা চাইলেন আমরাও সেটা চাই। আল্লাহ আপনি আমাদের দোয়া করুন, আমিন। এই জন্য দেখবেন আমি মাঝে মধ্যে আশ্চর্য হই যখন আমরা এই দোয়া কোনো আলোচনা করি, তখন দেখা যায় অনেক মানুষ চুপ করে থাকে। আসলে বুঝলেন, আজ এই মাজলিসটা, এই মসজিদটা অগণিত কোটি কোটি ফেরেশতার দ্বারা কিন্তু বেষ্ট হয়েছে। শুধু তাই না, এই ফেরেশতাগুলি একজনের কাঁধের উপরে একজন, একজনের কাঁধের উপরে একজন, তার কাঁধের উপরে একজন, এভাবে করে করে একবার আরশে আযীম পর্যন্ত পৌঁছায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন মসজিদে ঢুকে তখন এই ফেরেশতাগুলি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। মসজিদে ঢোকার সাথে সাথে আপনাকে সালাম দিচ্ছে, আপনি হয়তো জানেন। আপনি যখন মসজিদে ঢুকেন তখন যখন পড়েন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবার রাহমাত, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে, সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে যখন আপনি ডান পা দিয়ে ঢুকেন, আপনি এই দোয়াটা পড়তে দেরি সমস্ত ফেরেশতাকুল আমিন বলেন এবং আল্লাহর কাছে বলতে থাকেন, হে আল্লাহ তাআলা তোমার এই বান্দা এই মাত্র তোমার কাছে যে প্রার্থনা করলে, দয়া করে তুমি তোমার এই বান্দার পক্ষে তার দোয়াকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা যখন আবেদন করে তখন আল্লাহ তাআলা আবেদন করেন। এখন দেখেন, আমি অনেককে দেখেছি মোবাইল করতে করতে ঢুকে, কথা বলতে বলতে ঢুকে। যারা মসজিদের মধ্যে গান বাজিয়ে ঢুকেন না, দোয়া করে ঢুকেন না, তারা জানেন না আপনি কত বড় একটি সম্পদ থেকে আপনি বঞ্চিত, আপনি জানেনই। এই জন্য দেখেন অনেক মানুষ দেখবেন মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে একবারে চুপচাপ বসে থাকে, তাসবিহ তাহলিল। এটা হচ্ছে ওই যে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবার রাহমাতিক, রহমতের দরজা যার জন্য আল্লাহ খুলে দিয়েছে সেই কিন্তু মসজিদে এসে নিরিবিলি বসে থাকে। আর যার পক্ষে, এটা পরীক্ষা দেখবেন, আর যার পক্ষে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, সে দেখবেন মসজিদে আসা বসবে, এমন আমি দিবে, পাশে দেখবেন কথা বলবে, না হলে অবহেলার সহিত বসে থাকবে, না হলে বসে বসে ফেসবুক দেখবে, ইমাম সাহেব আলোচনা করবে এটার কোনো গুরুত্ব দিবে না, মনে করবে সে নিজে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি মসজিদে ঢুকে বাস পয়সা পয়সা মোবাইলের মধ্যে এই বিভিন্ন জিনিস দেখতেছে, কেউ বা হয়তো আমল করতেছে, কিন্তু আপনি জানেন না
মসজিদে ঢোকার পরে জুমার দিনে সবচেয়ে বড় সওয়াব হচ্ছে ইমাম সাহেবের কথা শোনা। এটা হচ্ছে জুমার নামাজের বড় ফজিলত, কিন্তু আমরা এটা জানি না। কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 নেকি, কয় নেকি? 10 নাকি? আমার কথা সবাই কিন্তু জবাব দিতে হবে। আমি তো মাঝে মধ্যে জুমা পড়াই, আপনারা তো জানেন, সেখানে আমার কথা সবাই বলতে হয়। সবাই আমার কথা শুনেন কিনা এটা আমি বুঝতে হবে। তার কারণ আপনাদের সামনে আলোচনা করতে হলে অনেক পড়াশোনা করে আসতে হয়। আর এই মনের মধ্যে থাকে যে আপনাদেরকে আমি প্রত্যেকটা কথা শোনাবো, যাতে করে আল্লাহ আমার হাসরের ময়দানে যাতে আমি আল্লাহর কাছে আসামি না হই। এর আমি যদি মাইক পাইলাম, সুযোগ পাইলাম, যদি আমি আপনাদেরকে আল্লাহর কথাগুলো না শোনাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা সেদিন আমাকে ধরবেন, হাসরের ময়দানে আমাকে আসামি করবেন, আপনারাও করবেন। আল্লাহ উনি আমাদেরকে শোনায় নাই, বলে নাই, তাকিদ দেয় নাই। এই জন্য আমি যখন কথা বলবো, কথা জিজ্ঞাসা করলে, প্রশ্ন করলে জবাব দিবেন জোরে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে এক হরফে কত নেকি? 10 নাকি? কোন ব্যক্তি যদি কোরআন মাজিদের তাফসীর করে, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে কোরআন মাজিদ তেলাওয়াত করে, নামাজের মধ্যে তেলাওয়াত করে অথবা শুনে, তাহলে এক একটা হরফে 100 নেকি। সুবহানাল্লাহ। আস্তে করে না, সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে, দেখবেন ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে ফতুয়া নিয়ে হুজুর নামাজের মধ্যে বুড়া মানুষ আছে, আপনি আপনি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বড় জামাত হইলে কেরাত ছোট করতে হয়। অথচ এই কপাল পোড়া কোনোদিন কোরআন শরীফ পড়তে পারে না। একটা উসিলা ইমাম সাহেব কোরআন শরীফ পড়তেছে, তোর প্রশ্ন নসিব, তুই সেই ফতুয়া নিয়ে আসছ, বুড়া মানুষের ফতুয়া। বুড়া মানুষ যখন রাস্তার মধ্যে গিয়া বিড়ি টানে, আর চায়ের দোকানে গিয়ে যখন টেলিভিশন চায়, আড্ডা মারে, বাইরে গিয়ে কিবোধ করে, এই সময় তো তোমার ফতুয়া হয় না, হয়নি না। অনেক বুড়া মানুষ দেখবেন, আমি সবাইকে বলি না, কিছু মানুষ আছে অফিসে সারা জীবন চাকরি করছে অথবা ব্যবসা করছে, অনেকটু শরীরটা নরম হয়ে আইছে, দেখবেন বাড়ির দোকানের সামনে, বাসার দোকানের সামনে, অথবা বিভিন্ন ক্লাবে, অথবা হাঁটতে বাইরেছে, দেখবেন বিভিন্ন পার্কে টেবিলের মধ্যে বৈশা দুনিয়ার যত অকারেন্স কথা আছে, কোন বাসার কি হয়েছে, কোন বাড়িওয়ালা কি করছে, কোন কার মায়া লইয়া গেছে, কার মায়া থাকছে, দুনিয়ার যত অকারেন্স কথা দেখবেন আলোচনা মানে অহেতুক, অপ্রয়োজনীয়। অথচ বয়স যখন বৃদ্ধ হয় তখন তার ইবাদতের মাত্রাও কি বাড়ানো দরকার, আছে না? নাই আছে। তো কোরআন মাজিদ যখন ইমাম সাহেব একটু লম্বা কেরাত করে তখন ফতুয়া দেয়, কিন্তু এই ফতুয়া দেয় না যে নামাজের মধ্যে হায়রে আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, তবুও তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ পড়তে পারি নাই, কিন্তু ইমাম সাহেব নামাজের মধ্যে পড়ছে, আমি তো মনোযোগ সহকারে শুনছি, আমি তো মনোযোগ সহকারে শুনছি। নামাজের মধ্যে এক হরফে কত নেকি? 100। আর কোন ব্যক্তি যদি কোরআনের তাফসীর করে, তাফসীর শুনে, তাফসীরের আলোচনা করে, তাহলে এক একটা হরফের বিনিময় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শোনার দরকার আছে না? আছে। অনেক ভাইয়েরা আছে মসজিদে আসে, অনেক যুবকেরা আছে, আরে ভাই আল্লাহ 24টা ঘন্টার মধ্যে না হলে মসজিদে এসে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, এই 1 ঘন্টা মসজিদে মোবাইল না দেখলে কি হবে? কি হবে আপনার? কিন্তু আপনি যদি 1 ঘন্টা মোবাইলটা বন্ধ রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি দ্বীনের কথাগুলো শুনে, হতে পারে 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ আপনার 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছরের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতি হিসাবে আপনাকে মসজিদে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক না? অতএব অনেক ভাইয়েরা আছেন এই দোয়া পড়েন না, মসজিদে এসে বিভিন্ন কাজে লিপ্ত থাকেন। তাহলে আজকে থেকে আমরা একটা আমল শিখে নিলাম,
আজকে থেকে আমরা কি শিখলাম? একটা আমল শিখলাম। কি পড়বো বলেন তো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জোরে কয় বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরো জোরে কর। বিসমিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ লি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবওয়াবা রাহমাতিক। এবার বিপরীত দেখেন। বিপরীত হলো এই, কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকে, কোন ব্যক্তি যদি মসজিদে ঢুকে, সেই ব্যক্তি মসজিদে এসে 2 রাকাত নামাজ না পড়ে বসে পড়ে কথাবার্তা শুরু করে অথবা মোবাইল দেখবে, তখন রহমতের ফেরেশতারা ডেকে বলে, ইয়া আব্দাল্লাহ, তুমি কি জানো না এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, কথা বলবা না। আপনাকে কি করে ভদ্রতার সহিত নিষেধ করে, এরপরে আপনি কথা শুনে, এরপরে আপনাকে ডেকে বলবে, ইয়া আব্দাল্লাহ, আল্লাহর গজব, আযাব ও গজবকে ভয় করো, কথা বন্ধ করো। এরপর আপনি কথা বন্ধ করবেন না। 3 নম্বরে আপনাকে ডেকে বলে, হ্যাঁ অমুক, কথা বন্ধ কর, এইবার তুই আসছে। এরপর আপনি কথা বন্ধ করেন না। এরপরে আপনাকে কি বলে জানেন? হে আল্লাহ, নাফরমান বান্দা, বদদুয়া দেয়, তোর উপরে আল্লাহ লানত, এবার কথা বন্ধ কর। এই জন্য দেখবেন অনেক মানুষ মসজিদে আসে, কিন্তু মসজিদ থেকে সে তৃপ্তি সহকারে বের হয়। অনেক মানুষ মসজিদে আসে, তৃপ্তি সহকারে বের হয় না। চেহারার মধ্যে তৃপ্তি দেখবেন না, দেখবেন হাই হুতাশ। ইমাম সাহেব নামাজ শেষ করতে না করতে জুতা নিয়ে একজনের গায়ের উপর দিয়া দৌড়াইয়া, মানে মসজিদ থেকে এমন করে বের হয়, মনে হয় যেন আরে কুত্তায় দৌড়াইতেছে। এতক্ষণ মনে হয় যেন সে আগুনের মধ্যে আছে, সব বলে ফুরিয়া সাই, এমন দৌড় মারে, পিছন থেকে আপনি টাইম নেওয়া ধরে রাখতেন। এই মানুষগুলো, আর কিছু মানুষ আছে দেখবেন এসি নাই, এসি বাতাস নাই, গরম, এরপরও আল্লাহর ঘর থেকে বের হয় না। এক বন্ধু আরেক বন্ধু কয়, ভাই লস না, ক্ষুধা লাগছে, তাই না, চল, এতক্ষণ তো ছিলাম। ভাই ঘর থেকে বের হইতে মন চায় না, আল্লাহর ঘর কি যে শান্তি, আল্লাহর ঘর কি যে শান্তি। ওমান দাখালাহু কানা আমিনা। এই মসজিদে যখন প্রবেশ করে তখন আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। শান্তি দিয়ে ভরপুর করে দেয়। এটুকুন মানুষের বেশি না, আরো তো হবে, হাজার হাজার হবে। এই যে মনে করেন এখন প্রায় 1000-এর উপরে তো লোক হয়ে গেছে, ঠিক না? এটা যদি একটা কোন দলীয় মিছিল মিটিং হতো, কত পুলিশ লাগতো, কত কিছু লাগতো, কত হইসই লাগতো। দেখেন তো একটা কোন কথা আছে না, টু শব্দ আছে? হয় কেউ নামাজ পড়ে, অথবা কেউ এসে চুপচাপ বসে যাইতেছে। কত সুন্দর, ঢুকতেছে, আর রহমত দিয়ে আল্লাহ মানুষের মনের মধ্যে তৈরি করে দিচ্ছে, বান্দা বসে যায়। এই জন্য আমার ভাইয়েরা, মসজিদে এসে কথা বলবেন না। ইমাম সাহেব যখন দোয়ার কথাগুলো বলে, প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন কইবেন, কলিজাটা ভরে আল্লাহুম্মা আমিন কইবেন, যাতে মসজিদ আপনার সাক্ষী হয়ে যায়, মসজিদের ইটগুলি সাক্ষী হয়ে যায়। আপনি জানেন হাসরের ময়দানে মসজিদ আপনার পক্ষে সাক্ষী। ঠিক। আপনি হয়তো জানেন না, অন্য ইট বালু মসজিদ, এটা কি হাদিসের মধ্যে আসছে, ইয়াউমাহুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জীবনের সকল মানুষ জীবনের শেষ জীবন নামক কোন শব্দ আর পৃথিবীতে বেঁচে না। একটা সময় আসবে কি না পশু, না পাখি, না গাছপালা, কোনো জীবন নেই। অণু থেকে পরমাণু, যত ছোট্ট জীবন, কেউ দুনিয়ায় বেঁচে না। 2 জন বেঁচে আছে, আল্লাহ আর আজরাইল। আজরাইলের কাজই তো হলো ছোট থেকে বড় সকলের জান কবজ করার দায়িত্ব তার। মিকাইলের জান শেষ, আজরাইল সারা, ইসরাইল
শেষ। ইসরাফিল সকলের জান কবজ শেষ। দুইজন আছে, কয়জন? দুইজন। আমার পিছনের ভাইয়েরা বুঝতেছেন আমার কথা? হাত তুলেন তো, বুঝেন? দুইজন আছে, দুইজন। আল্লাহ তাআলা বলবেন আজরাইল কে আছে রে? আল্লাহ তুমি ছাড়া না ছাড়া। আল্লাহ তাআলা বলবেন আজরাইল